আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, উত্তর লাসসালা উচ্চ বিদ্যালয় কলেজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক। আজকে 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যেহেতু তোমাদের আজকে অনলাইনের প্রথম ক্লাস, আর আমি ক্লাস করার শুরুতে তোমাদের প্রথমে যে বিষয়টা ধারণা দিব সেটি হলো পাঠ্যসূচি অর্থাৎ তোমাদের এই প্রথম বর্ষে এই প্রথম পত্রের বইয়ের যে অংশগুলো তোমাদের পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। এর মাঝে প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব, দ্বিতীয় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত, তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন, চতুর্থ অধ্যায় উমাইয়া খিলাফত, পঞ্চম অধ্যায় আব্বাসী খিলাফত, ষষ্ঠ অধ্যায় স্পেনে উমাইয়া শাসন, সপ্তম অধ্যায় উত্তর আফ্রিকায় ফাতিমি খিলাফত। এখন আমি তোমাদের যে পাঠ্যসূচি ধারণাগুলো দিলাম, এই ধারণা মতে তোমাদেরকে এই প্রথম পত্র বইটি কমপ্লিট করতে হবে, শেষ করতে হবে সিলেবাস অনুসারে। তবে যখন আমরা অনলাইনে ক্লাস করব, সেই অনলাইনের ক্লাসের একটি উদ্দেশ্য হলো তখনই সফল হবে যখন কিনা আমরা তোমাদেরকে মূল্যায়ন করতে পারবো। এখন মূল্যায়ন করার একটি উপায় হলো পরীক্ষা গ্রহণ। আমরা অনলাইনে ক্লাস করব, তোমরা অনলাইন ক্লাস থেকে শিখবে এবং আমরা প্রশ্নপত্রের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করব। তবে হ্যাঁ, একটি কথা বলে রাখি, যখন তোমাদের ক্লাসগুলো অনলাইনে হবে অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো দেখবে এবং সেখান থেকে শিখবে। তবে তোমরা যেহেতু আমরা তোমাদের মূল্যায়ন করব, সেহেতু তোমরা তোমাদের লেখাপড়ার গতিটাকে আরও বাড়ানোর জন্য অবশ্যই বই সংগ্রহ করবে। বইয়ের সহায়তা এবং অনলাইনের ক্লাসের সহায়তার মাধ্যমে তোমাদের ভালো ফলাফল আমরা আশা করি করে দিতে পারবো। এখন যেহেতু আমি পাঠ্যসূচির বিষয়ে আলোচনা করেছি, এখন আমি তোমাদের সামনে যে বিষয় আলোচনা করব, দেখো বোর্ডের দিকে তাকাও, যে আরবের নামকরণ, ভৌগোলিক অবস্থান, আরবের আয়তন, লোক সংখ্যা, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এখন প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মাঝে আরবের নামকরণ কিভাবে হলো? হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের নাম অনুসারে আরব দেশকে সেমিটিক নামে অভিহিত করা হয়। আরবগণ সেমিটিক জাতিরই বংশধর। তবে আরব শব্দটির বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মত রয়েছে। অনেকে মনে করেন প্রাচীন হেজাজের আয়ামা প্রদেশের আরাবা নামক স্থান থেকে আরব শব্দের উৎপত্তি। কেউ কেউ মনে করেন দক্ষিণ আরবীয়দের আদি পুরুষ কাহতানের পুত্র ইয়ারাবের নাম থেকে আরব নামের উৎপত্তি। অন্য সূত্র মতে হিব্রু আভার শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি। হিব্রু আভার শব্দের অর্থ হলো মরুভূমি। এই হলো আরবের নামকরণের প্রেক্ষাপট। এখন আসো ভৌগোলিক অবস্থান। আরব ভূখণ্ড অবস্থান সম্পর্কে আমরা এখন জানব। ভৌগোলিক অবস্থান, ইসলাম ধর্মের উৎপত্তি ভূমি হলো আরব উপদ্বীপ। আরব উপদ্বীপের আয়তন, আরব উপদ্বীপের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে। এ উপদ্বীপের উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি, পূর্ব দিকে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। এই হলো ভৌগোলিক অবস্থান। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আরবের আয়তন। আরবের আয়তন 10,27,000 বর্গমাইল বা 26,58,781 বর্গ কিলোমিটার। এই হলো আরবের আয়তন।
লোক সংখ্যা, আরবের লোক সংখ্যা 2010 সালের গণনা অনুসারে 6,64,00,000 মতো। আর এখানে আয়তনের তুলনায় জনবসতি কম থাকার কারণ হলো আমরা জানি আরব ভূখণ্ড মরুময়, অনুর্বর এবং উর্বর অঞ্চলের পরিমাণ খুবই কম। আর এই মরুময় শুষ্ক অবস্থা থাকার কারণে, এই আবহাওয়া থাকার কারণে আরব ভূখণ্ডে জনসংখ্যা কম, তুলনামূলকভাবে কম। এখন আসো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। আরব ভূখণ্ডের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে আমরা প্রধানত 3টি ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত মরু অঞ্চল, দ্বিতীয়ত পাহাড়ি অঞ্চল, 3 নম্বরে উর্বর অঞ্চল। এখন মরু অঞ্চল 3 ভাগের মধ্যে মরু অঞ্চল হলো ওই অঞ্চল যে অঞ্চলটা আসলে শুষ্ক, অনুর্বর, বালু এবং প্রাকৃতিকভাবে অনেক খরতা। 2 নম্বরে পাহাড়ি অঞ্চল। আরব ভূখণ্ডের মাঝে অনেক ছোট বড় অনেক পাহাড় রয়েছে, সেখানেও মানুষের বসবাস উপযোগী নয় বললেই চলে। আর 3 নাম্বার উর্বর অঞ্চল। এই অঞ্চলটি বেশি উপযোগী বসবাসের জন্য, কৃষি, আবাসভূমির জন্য। আর মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, উর্বর অঞ্চল, এই সমগ্র অঞ্চলের মাঝেই মানুষের যাতায়াতের জন্য এবং ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ ঘটেছে। তবে মূলত উর্বর অঞ্চলটাকে ঘিরেই এই আরব ভূখণ্ডের জনবসতি, আবাসভূমি, চাষাবাদ এবং যাবতীয় কাজকর্ম করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসো তোমাদের প্রতিটা পাঠে চেষ্টা করব পাঠ শেষ করার পরে কিছু মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমি একটু ধারণা দেব। সেটাকে আমি উল্লেখ করব জেনে রাখো পদ্ধতিতে। এখন জেনে রাখো পদ্ধতিতে কি লেখা আছে আমরা সেই লেখাগুলো একটু পড়ব। বোর্ডের দিকে আমরা একটু দৃষ্টি রাখি যে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরব ভূখণ্ড। 2 নম্বরে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত আরব উপদ্বীপ। 3 নম্বরে আরব উপদ্বীপকে বলা হয়, কি বলা হয়? জাজিরাতুল আরব। 4 আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চল মরুময় ও অনুর্বর। 5 আরবের উষ্ণ ও বসবাসের অনুপযোগী অঞ্চল পরিচিত আল দাহনা নামে। 6 আরবের মেরুদণ্ড বলা হয় কাকে? আরবের মেরুদণ্ড বলা হয় লোহিত সাগরের তীরব্যাপী পর্বতমালাকে। 7 আরবদের সৌভাগ্য নামে পরিচিত ছিল ইয়েমেন প্রদেশ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শৈল রানা বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।